আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম কক্সবাজার হোটেল স্টাইলে টমেটো চাটনি কিংবা বলতে পারো টমেটো ভর্তার রেসিপি। কিছুদিন আগে আমি যখন কক্সবাজার গিয়েছিলাম একটা হোটেলে আমার খুব কাছ থেকে এই টমেটোর চাটনির রেসিপিটা দেখার সুযোগ হয়েছিল, তাই আজকে আমি তোমাদের সবার সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি 6টা টমেটো নিয়েছি এবং হাফ করে নিয়েছি। এখানে আছে প্রায় হাফ কেজির মতো টমেটো এবং একটা প্যান গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল এবং সেই তেলটা গরম হবার পর টমেটোর যে দিকটা কাটা সেদিকটা আগে প্যানে দিয়ে দিলাম এবং ঠিক 2 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম হাই হিটে রান্না করে নিচ্ছি। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার সব টমেটোগুলোকে উল্টে দিব। চুলার আঁচটা কিন্তু এখনও একটু বাড়ানোই থাকবে, কারণ চুলাটা কমিয়ে দিলে পানি ছেড়ে দিবে, আগেই ভাজাটা ঠিকমতো হবে না। এবার চুলাটা কমিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম এবং 5 মিনিট পর আমি টমেটোগুলোকে আবারও উল্টে দিচ্ছি। এবং এই পর্যায়ে আমরা এখন কি করব, যেই উল্টে দেওয়ার সাইডটাতে অনেক পানি আছে, এখন আমরা প্রায় 3-4 মিনিটের মতো রান্না করে নিয়ে পানিটা শুকিয়ে নিব। এই কয়েক মিনিটের মধ্যেই কিন্তু টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তোমরা একটু চেপে দেখলেই বুঝতে পারবে যে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। যখন পানিগুলো শুকিয়ে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল বের হতে থাকবে, এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে নিব এবং টমেটোটা একটা আলাদা প্লেটে তুলে নিব। এবার টমেটোর স্কিনগুলো তুলে নিতে হবে, আর এই কাজটা করতে হবে টমেটোটা হালকা গরম থাকা অবস্থায়। আমি অবশ্য চুলা থেকে নামিয়ে সরাসরি গরম টমেটো থেকে স্কিনটা তুলে নিচ্ছি, যেভাবে হোটেলে তুলে নেওয়া হয়, কারণ এটা যখন ঠান্ডা হবে স্কিনটা কিন্তু বডির সাথে আবারও অ্যাটাচ হয়ে যাবে, তাই হালকা গরম থাকা অবস্থায় এই স্কিনগুলো তুলে নিতে হবে। এবার একটা ফর্ক নিয়েছি এবং প্রতিটা টমেটো আমি ভর্তা করে দিচ্ছি। এভাবে করে সবগুলো টমেটো পেস্ট করে নিব এবং এই যে কালো কালো পোড়া অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি আর আলাদাভাবে তুলে ফেলে দেইনি, কারণ আমরা ফ্রাই করার ফলে যে একটা স্মোকি ফ্লেভার এসেছিল সেটা রাখার জন্যই আমি এই কালো অংশটা রেখে দিচ্ছি। কারণ হোটেলে যখন একসাথে অনেকগুলো টমেটোর চাটনি করা হয় তখন কিন্তু এই কালো অংশগুলো বাদ দিয়ে করা হয় না, সব কিছু একসাথে রাখা হয়, আর এটার ফলে অনেক সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, যেটার জন্য এই ভর্তাটা কিন্তু খেতে আরো অনেক বেশি ভালো লাগে। একটা প্যানে তেল নিয়ে নিলাম এবং এখানে 2টো শুকনো মরিচ দিয়ে খুব ভালো মতো ভেজে নিলাম। এরপর সেই তেলে দিয়ে দিলাম এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 3 কোয়া রসুন একদম কুচি করে। এবার এই রসুন পেঁয়াজটাকে আমি ভাজা করে নিব। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। চাটনিতে যদি লবণের পরিমাণটা ঠিক না থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, সেটা তোমরা তোমাদের রুচি অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নিবে। এবং এই চাটনির কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। একদম লাল হয়ে গেছে আমাদের পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম এবং সবগুলো বেরেস্তাটা আমি একটা প্লেটে তুলে নিলাম এবং এখানে আমি আরও 2টো কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছিলাম। এবার খুব ভালো মতো কষলে নিচ্ছি এই কাঁচামরিচ এবং শুকনা মরিচটা। এবার আলতোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি জোরে প্রেস করে বেরেস্তাটাকে গুঁড়ো করে দিব না, কারণ এই ভর্তার বিশেষত্বটাই হচ্ছে খাওয়ার সময় গার্লিক আর অনিয়নের ক্রিস্পি ভাবটা মুখে লাগবে এবং খেতে কিন্তু দারুণ লাগবে, তাই এখানে আলতোভাবেই মিশিয়ে নিচ্ছি। এবং এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল এবং 3 চা চামচ পরিমাণ কুচি করা ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতাটা দিতে হবে, না দিলে কিন্তু ভালো লাগবে না। এবার সেই একইভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আর হাত দিব না। সেই সবগুলো টমেটো পেস্ট আমরা এখন এর উপরে ঢেলে দিচ্ছি এবং খুবই আলতোভাবে মিশিয়ে নিব। এখন কেউ যদি চাও এই ভর্তাটা অনেক লম্বা সময়ের জন্য স্টোর করবে, সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, প্যানে একটু তেল দিয়ে এই সব মিশ্রণটাকে একটু রান্না করে নিলেও কিন্তু এটা কয়েকদিন ফ্রিজে রেখে তোমরা খেতে পারবে। তবে আমি যেহেতু এটা একদিনেই খেয়ে শেষ করে ফেলি, তাই আমি আর ভাজা করিনি,
ঠিক হোটেলের স্টাইলটাকেই ফলো করেছি। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। যে কোনো খাবার সাজিয়ে গুছিয়ে সার্ভ করা হলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমিও একটু সাজিয়ে গুছিয়ে সার্ভ করে দিলাম। চলে আসবো নতুন আরও সহজ এবং মজার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।